সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যেভাবে ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব যেভাবে নিজেকে ডেলিভারির জন্য প্রস্তুত করবেন। দেখুন, প্রেগন্যান্সির শুরু থেকে একজন মা বিভিন্ন ধরনের চড়াই উতরাই, ভালো মন্দের মধ্য দিয়ে যায় এবং ফাইনালি যখন নবম মাসে গিয়ে পৌঁছায়, তখন থেকে কিন্তু ডেলিভারির প্রস্তুতি শুরু হয়ে যায়। বডি যা যা প্রিপারেশান নেওয়ার সব কিছু নিয়ে ফেলে, বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়ার সবটাই তৈরি হয়ে যায়, জাস্ট ডেলিভারি হওয়ার অপেক্ষা। নবম মাস বা 36 সপ্তাহে পড়লে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার সর্বশেষ চেকআপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেকআপটা করিয়ে ফেললে সেখানে যদি দেখেন যে রিপোর্টসে সব কিছু ঠিকঠাক এসেছে, তাহলে ইনশাল্লাহ আপনার ডেলিভারিটা নর্মালে হবে, ধরে নিয়ে অপেক্ষা করবেন। আর যদি কোনো জটিলতা থাকে, যেমন আপনার ডায়াবেটিস বা আপনার হাই ব্লাড প্রেশার বা বাচ্চার গলায় নাড়ি পেঁচানো বা বাচ্চা গর্ভের ভিতরে অসুস্থ আছে অথবা বাচ্চা উল্টো পজিশন আছে ইত্যাদি যে কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে সিজার লাগবে। তখন সেক্ষেত্রে ডাক্তার আপনাকে বলে দেবে যে কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে আপনার সিজার হবে। বেসিক্যালি সিজারটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বাচ্চার ম্যাচিওরিটির উপর। আপনার বাচ্চা যত সপ্তাহে ম্যাচিওর হবে সেই সপ্তাহেই সিজারটা করিয়ে ফেলা যাবে, এবং আপনি যদি সাপোর্ট দিতে পারেন তাহলে সিজারটা ওই সপ্তাহে হয়ে যাবে। আর তা না হলে পরবর্তীতে আপনার ও বাচ্চা দুজনের সাপোর্টের উপর ডিপেন্ড করে একটা সপ্তাহকে সিজারের জন্য চুজ করা হবে। সেটা আপনার ডাক্তারই করবে। সেজন্য সিজারটা সম্পূর্ণ ডাক্তারের উপরেই নির্ভর করে, যে ডাক্তার সব কিছু চেক আপ করে বলে দেবে পেশেন্টকে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারলেন। আর যদি নর্মাল ডেলিভারি হওয়া হয়, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে প্রথমে আপনি কনসিভ করার পরে ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দিয়েছে, সেই ডেটে আপনার যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয়ে তাহলে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার তখন আপনাকে চেক আপ করে এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের ভেতরে যদি ডেলিভারি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় আবারও ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে 2 দিন, 3 দিন, 5 দিন সময় দেবে। এর ভেতরেও ডেলিভারি হয়ে গেলে তো ভালোই, আর যদি না হয় এবং আপনি যদি সেই সঙ্গে 40 সপ্তাহ পার করে ফেলেন, তাহলে কিন্তু সিজার করাতে হবে। কেননা 40 সপ্তাহ পর্যন্তই হচ্ছে নর্মাল ডেলিভারির সর্বোচ্চ অপেক্ষার সময়। 3 ধাপে 40 সপ্তাহ পর্যন্ত ডাক্তাররা পেশেন্টকে অপেক্ষা করান। আর আরেকটা নিশ্চিন্তের কথা হচ্ছে কি, 97% ডেলিভারিগুলো কিন্তু 40 সপ্তাহের ভেতরে অটোমেটিক হয়ে যায়, এটার জন্য কিছুই করতে হয় না। আর যদি 40 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও ডেলিভারি না হয়, তাহলে তো বললাম সিজার করতে হবে। কারণ হলো 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে, বাচ্চা টয়লেট করে দিয়ে সে টয়লেট খেয়ে ফেলার একটা প্রবণতা থাকে। সেজন্য এক কথায় বাচ্চার মৃত্যু ঝুঁকি রোধ করার জন্যই কিন্তু 40 সপ্তাহের পরে সিজারটা করাতে হয়। তবে মনে সাহস রাখবেন, একদম ভয় পাবেন না, কারণ 40 সপ্তাহের মধ্যেই কিন্তু নর্মাল ডেলিভারিগুলো হওয়ার হলে হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে বড় প্রিপারেশান। কিন্তু যখনই আপনি নবম মাসে পড়বেন, তখনও শারীরিক, মানসিক, আর্থিক 3ভাবে প্রস্তুতি নিয়ে নেবেন। ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মানসিক প্রস্তুতিটা। মানসিকভাবে একজন পেশেন্ট যত বেশি শক্তপোক্ত থাকতে পারবে, ততই তার ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হবে, সুন্দর হবে। কেননা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কি, আমরা সব কিছুই প্রথম থেকে সহ্য করতে পারি, কিন্তু ফাইনালি যখন ডেলিভারির সময় আসে তখন আমরা সবাই ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই, ভীষণ টেনশানে থাকি যে প্রথমবার যদি কেউ ফেস করে থাকে তাহলে তার কাছে তো এটা পাহাড় সমান, কিভাবে ফেস করব, কি হবে কি না হবে। দেখুন, নিজেকে এটা বলে সবসময় বোঝাবেন যে আমি তো প্রথমবার আজকে মা হচ্ছি না, আমার আগে তো হাজার হাজার মানুষ মা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। তাহলে তারা সবাই যদি সন্তানকে সিজারিয়ান বা নর্মাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে আনতে পারে, আমি কেন পারবো না? তাদের সবার মাঝে আমার কি এমন পার্থক্য আছে? তফাৎটা হচ্ছে সবাই ভয় পাচ্ছে না, জিনিসটাকে মোকাবেলা করছে নির্ভয়, আর আপনি ভয় পাচ্ছেন। একবার ভয়টাকে মন থেকে দূর করে ফেলুন, কারণ যেটা ভয় পাচ্ছেন বা যে ভয় শব্দটা, এটা আপনার মন থেকে যদি একবার এই ভয়টাকে দূর করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাছে আর জিনিসটা সহজ মনে হবে, ঘরে বসে থেকেই সহজ মনে হবে।
যখন নির্দিষ্ট সময় ডেলিভারির সময় হবে, সেটা সিজার হোক নর্মাল ডেলিভারি হোক, তখন আপনি জিনিসটাকে খুব ইজিলি মেনে নিতে পারবেন, ফেস করতে পারবেন। আর এই সময়গুলোতে না সবসময় ভালো ভালো চিন্তা করবেন, পরিবার পরিজনকে সময় দেবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন, বেশি বেশি করে সন্তানের কথা ভাববেন। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এতে আপনার ধর্মীয় কাজও হবে, অযথা টেনশন মনে আসবে না। পরিবার পরিজনকে সময় দিলে আপনি হাসি খুশি থাকবেন, আর নিজে সবসময় নিজেকে সাহস যোগাবেন। আপনি হচ্ছেন নিজেই নিজের সবচেয়ে অনুপ্রেরণা। সেজন্য নিজেকে সবসময় সাহস দেবেন যে আমি ভয় পেলে চলবে না, কারণ আমি মা, আমাকে আমার সন্তানকে আনতে হবে পৃথিবীতে। আরেকটা কথা কি, আপনি তো অনেক ভাগ্যবান, কেননা এরকম বহু মানুষ আছে যারা হাজার চেষ্টা করছে, দিনকে রাত, রাতকে দিন বানিয়ে ফেলছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। মা হওয়ার মতো সৌভাগ্য তারা এখনও অর্জন করতে পারেনি, কিন্তু আপনি মা হওয়ার মতো এত বড় একটা সৌভাগ্য অর্জন করতে পেরেছেন, তাহলে এটাই তো আপনার সবথেকে বড় ক্রেডিট। কথায় বলে নারীর পূর্ণতা মাতৃত্বে, সেই মাতৃত্বটা আপনি স্বাদ পাচ্ছেন, আপনার জীবনটা পরিপূর্ণ হচ্ছে, আপনাদের দাম্পত্য জীবন পরিপূর্ণ হচ্ছে। এরকম বহু মানুষ আছে নিঃসন্তান, কত অসুখী তারা, কিন্তু আপনি গর্ভধারণ করতে পেরেছেন, সন্তানকে পৃথিবীতে আনবেন, নিজের জীবনটাকে, সংসারটাকে পরিপূর্ণ করে তুলবেন। এর থেকে বড় খুশির আর বড় ক্রেডিটের কী হতে পারে বলুন? তাই আপনাকে অবশ্যই এটা ফেস করতে হবে, কারণ আমি নারী, আমরা সব পারি। সন্তানের জন্য এটা আমাদেরকে করতে হবে, আর ভয়ের একদম কোনো কিছু নেই। কারণ সিজারটা হচ্ছে একটা ছোটোখাটো অপারেশনের মতো, যেখানে আপনি প্রথমে যখন হসপিটালে যাবেন সেখানে আপনার অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা হবে, যেন আপনার পরবর্তীতে ধাপগুলোর ব্যাপারে আপনি বুঝতে না পারেন। এরপরে ডাক্তারদের প্রয়োজন মতো ডাক্তাররা অপারেশনটা করবে, আর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে ডেলিভারির পরে আপনার বাচ্চা বেরিয়ে চলে এসেছে। এরপরে এক এক হসপিটালের এক একটা ক্রাইটেরিয়া থাকে, কারো 3 দিন, কারো 4 দিন থাকতে হয়। সে মতো হসপিটালে থাকবেন, ডাক্তারদের অবজারভেশনে থাকবেন, বাচ্চাকে কোলে নিয়ে বাসায় চলে আসতে পারবেন আরামসে। আর যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় তাহলে সেখানেও ভয়ের কোনো কিছু নেই, কারণ নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায়, সেটা হচ্ছে জাস্ট ডেলিভারি প্রক্রিয়াটা শুরু কবে হবে এই যে অপেক্ষাটুকু, এটাই কষ্ট। কিন্তু একবার যখন প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, মানে পিরিয়ড যখন একবার শুরু হয়ে যায়, তারপরে পানি ভাঙবে, তারপরে পেইন আসবে। এরপরে যখন ভারী পেইন হবে, ডেলিভারির মাধ্যমে আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন। এরপরে বাচ্চাকে কোলে নিয়ে চলে আসবেন। আর যদি মনে করেন যে না, ডাক্তারদের একদিন আমি অবজারভেশনে থাকবো, তাহলে থাকবেন, সেটা আপনার ও ডাক্তারদের ব্যক্তিগত ইচ্ছে। যদি কারো সাইড কাটার প্রয়োজন হয় নর্মাল ডেলিভারি ক্ষেত্রে, তাহলে বাসায় এসে যত্ন করবেন জায়গাটাকে, 7-8 দিন পরে অটোমেটিক ভালো হয়ে যাবেন। এভাবেই হচ্ছে ডেলিভারি প্রক্রিয়াগুলো হয়ে থাকে, তাই এগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। একদম মনে মনে আপনি সাহস রাখবেন, কোনো মতেই সাহস হারাবেন না, নিজেকে সবসময় অনুপ্রাণিত করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।